সবুজের মাঝে ছোট শান্ত পুকুর। মাছরা প্রতিদিন গল্প করে, খেলে আর হাসি খুশি থাকে। কিন্তু পুকুরের ধারে এক ঝোপে থাকত এক সাদা বক। দেখতে শান্ত, আসলে খুব লোভী। সে সবসময় চিন্তা করত মাছগুলোকে কিভাবে খাওয়া যায়। একদিন বক জোরে ডাকল, শোনো মাছেরা, তোমাদের একটা ভয়ঙ্কর খবর দিই। এই পুকুরের পানি খুব শিগগিরই শুকিয়ে যাবে। কি বলছো তুমি? পানি শুকিয়ে যাবে মানে? আমি আকাশে উড়ে সব দেখি, চারদিকে পানি কমছে। তোমরা যদি এখানেই থাকো, সবাই শুকিয়ে মরবে। মাছেরা ফিসফিস করে তাদের মধ্যে কথা বলা শুরু করলো। বাধা কোথাও? সত্যিই কি পানি শুকাবে? কি করি এখন? চিন্তা করো না, আমি একটা সুন্দর বড় গভীর পানি ভরা পুকুর জানি। চাইলে তোমাদের সেখানে নিয়ে যাব। মাছেরা সন্দেহ করল। আমরা কিভাবে নিশ্চিত হব তুমি সত্যি বলছো? বিশ্বাস না হলে একজন মাছকে পাঠাও আমার সঙ্গে। আমি তাকে নতুন পুকুর দেখিয়ে এনে দেব। মাছরা পরামর্শ করল। পরে তাদের মধ্যে একজন মাছ বলল, ঠিক আছে, আমি যাচ্ছি, দেখা যাক। বক ভাই, আমাকে শক্ত করে ধরো, পড়ে যাব। ভয় করো না, তোমাকে বাঁচাতেই তো নিয়ে যাচ্ছে। বক মাছকে নিয়ে গিয়ে ছেড়ে দিল এক বড় জলভরা পুকুরে। ওহ, এই পুকুর তো দারুণ, অনেক বড়, অনেক পানি। দেখলে, তোমাদের মঙ্গলই চাই আমি। পুকুর দেখা শেষ হলে বক মাছটিকে আবার আগের পুকুরে নিয়ে আসে। মাছটি নতুন পুকুরের কথা অন্য মাছদের বলতে লাগল। সত্যিই বক ঠিক বলেছে, দারুণ পুকুর। মাছরা এখন পুরোপুরি বিশ্বাস করল। বক ভাই, আমরা সবাই যেতে চাই। কিন্তু আমি তো একসঙ্গে এত মাছ নিতে পারবো না। একজন একজন করে নিতে হবে। মাছরা সরল মনে রাজি হল এবং প্রথম মাছটি বকের ঠোঁটে উঠল। আমাকে ভালোভাবে ধরো বকু ভাই। হ্যাঁ, নিশ্চিন্তে থাকলে। বক আকাশে উড়ে উঠল এবং সরাসরি নিয়ে গেল সেই গাছের ওপর, আর মাছটিকে চপ করে খেয়ে ফেলল। একজন গেল, এবার পরের জন। চলো, যার পালা সে আসো। এক এক করে সব মাছ বকের ঠোঁটে উঠল, আর এক এক করে গাছে বসে বক সব খেয়ে ফেলল। কিছুদিনের মধ্যেই পুকুরে আর কোনো মাছ রইল না, শুধু বাকি কাঁকড়া। বক এবার কাঁকড়ার দিকে এগিয়ে এলো। কাকড়া ভাই, দেখো পুকুরে আর কেউ নেই। পানি শুকিয়ে গেলে তুমি বাঁচবে না। চলো, তোমাকেও নতুন পুকুরে নিয়ে যাই। তুমি আমাকে কিভাবে নিয়ে যাবে? কেন? আমার ঠোঁটে ধরে নিয়ে যাবো। ও না, এভাবে হলে আমি পড়ে যেতে পারি। বরং আমি তোমার গলা জড়িয়ে ধরে থাকি, তাতে নিরাপদ মনে হবে। ঠিক আছে, ঠিক আছে, ধরো আমার গলা। ওরে বাবা, এত জোরে ধরছো কেমন? এভাবে ধরলে আমি নিশ্চিন্তে থাকি। বক এবার উড়ে যাচ্ছিল সেই গাছের দিকে যেখানে সে সব মাছ খেয়েছিল। উড়তেই কাঁকড়া সন্দেহ করল। এই পথটা তো নতুন পুকুরের দিকে নয়। তুমি কোথায় নিচ্ছ আমাকে? ও, একটু ঘোর পথ। আরে ভয় পেও না। বক এবার কাঁকড়াকে সেই গাছে নিয়ে যায় যে গাছে বসে আরামে মাছগুলোকে খেয়েছে। তারপর কাঁকড়াকে বলে, হি 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 হি, তুমি এবার মরার জন্য প্রস্তুত হও বোকা কাকড়া। সব মাছ খাওয়া শেষ, এবার তোমার পালা। বোকা আমি নই, মূর্খ বক। তোমার পরিকল্পনা সম্পর্কে সব আমার জানা। অনেক পাপ করেছ, কিন্তু আর না। এবার তোমার শাস্তি ভোগ করার পালা। শোনো বক, যদি আমাকে সেই জলভরা পুকুরে না নিয়ে যাও, তাহলে তোমার মাথা আলাদা করে দেব। না না, ঠিক আছে, তোমাকে সোজা জল ভরা পুকুরে নিয়ে যাচ্ছি। দয়া করে শ্বাস নিতে দাও। কোনো উপায় না পেয়ে এটা বলে বক কাঁকড়াকে সোজা জল ভরা পুকুরে নিয়ে যায়। দেখো, পৌঁছে গেছি। এখন আমাকে ছাড়ো। ছাড়ব, তবে শাস্তি দেওয়ার পরে। কাঁকড়া তার শক্ত চেলা দিয়ে বকের গলা চেপে ধরল আর বকের মাথার শরীর থেকে আলাদা করে দিল। বক মাটিতে পড়ে গেল, আর পুকুরে নেমে কাঁকড়া বলল, যারা অন্যকে ঠকায় তারা শেষ পর্যন্ত নিজেরাই ঠকে যায়। লোভে পাপ, পাপে মৃত্যু, এই বক তার প্রমাণ।